দেশি থেকে হাইব্রিড সব ধরনের জবা গাছে এবার ফুটবে বছরভর ফুল। যদি আমরা এই মার্চ মাসে দাঁড়িয়ে আমাদের জবা গাছের মধ্যে বিশেষ কিছু পরিচর্যাকে শুরু করে দিতে পারি, শুধুমাত্র বন্ধুরা ফুল নয়, এর সাথে সাথে আমাদের জবা গাছের কুঁড়ি এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়া, গাছের পাতা এই ধরনের হলুদ হয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না হওয়া এবং আমাদের গাছের কাণ্ড এবং পাতার মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় ও ছত্রাক আক্রমণ হওয়ার মতন গুরুতর সমস্যাগুলিকেও কিন্তু আমরা এই সময় দূরে রাখতে পারবো। এবং এর পাশাপাশি তোমরা এই সময় অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে তোমাদের দেশি জবা গাছের মতন তোমাদের হাইব্রিড জবা গাছগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে কি তোমরা ফুল আনতে পারবে। তাই আজ আমি এই ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করব আমাদের সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে হাইব্রিড থেকে দেশি সমস্ত ধরনের জবা গাছের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমাদের কোন কোন কাজগুলিকে করতে হবে এবং কোন ধরনের পরিচর্যাগুলিকে গাছের মধ্যে করলে এই যে কুঁড়িগুলো দেখছো, এই কুঁড়িগুলো যেমন সম্পূর্ণ ফুটে ফুলে পরিণত হবে, তেমন গাছের পাতাও এই রকম সবুজ চকচকে থাকবে। এবং এর সাথে সাথে আজ আমি এমন একটি তরল সারকে তৈরি করে তোমাদের কাছে দেখাবো, যে তরল সারটি সম্পূর্ণ জৈব এবং ঠান্ডা একটি সার। এবং আমরা যদি সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে সেই সারটাকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে যেমন আমাদের জবা গাছগুলি এই সময় দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে, তেমন কিন্তু জবা গাছের এই যে কুঁড়ি ঝরে পড়ার সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, এই সমস্যাগুলোকেও কিন্তু আমরা আমাদের গাছ থেকে চিরতরে দূর করতে পারবো। তো কি সেই পরিচর্যাগুলি এবং কি সেই খাবার, সেটা জানার এবং বোঝার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শুরুতেই কিন্তু তোমাদের একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, শুরুতেই কিন্তু আমি তোমাদের কাছে দুই ধরনের জবা গাছকে নিয়ে চলে এসেছি। এই যে জবা গাছটাকে তোমরা দেখছো, এটা কিন্তু আমার একটা দেশি জবা গাছ এবং এই জবা গাছের মধ্যে দেখো বন্ধুরা আমার কুঁড়ি এবং ফুল আসতে কিন্তু শুরু করেছে। এবং এর পাশাপাশি তোমরা এই যে জবা গাছটাকে দেখছো, এই জবা গাছটা হলো আমার হাইব্রিড জবা গাছ, যে জবা গাছের মধ্যে কিছু কুঁড়ি থাকলেও অধিকাংশ কুঁড়ি কিন্তু ঝরে যাচ্ছে এবং কিছু পাতা এই রকম বিবর্ণ হয়ে হলুদ হয়ে পড়তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে আমরা সকলেই জানি আমাদের প্রত্যেকটা দেশি জবা গাছগুলি আমাদের সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করে, কিন্তু আমাদের যে সমস্ত হাইব্রিড জবা গাছ আছে, সেই সমস্ত জবা গাছ কিন্তু এই গ্রীষ্মকাল শুরু হওয়া মাত্রই ধীরে ধীরে কিন্তু আমাদের ফুল প্রদান করা কমিয়ে দিতে থাকে। কিন্তু তোমরাও যদি চাও তোমাদের ছাদ বাগানের মধ্যে থাকা প্রত্যেকটা দেশি এবং হাইব্রিড জবা গাছগুলি তোমাদের সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করুক, তাহলে এই সময় দাঁড়িয়ে তোমাদের যে প্রথম কাজটাকে এই সমস্ত জবা গাছের মধ্যে করতে হবে, সেটা হলো আমাদের জবা গাছের প্রুনিং এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জবা গাছের রিপোর্টিং। এই সময় যদি আমরা জবা গাছের প্রুনিংকে না করি বা এই সময় যদি জবা গাছের শিকড়কে না কাটাই ছাটাই করি, তাহলে যেটা হবে আমাদের কিন্তু জবা গাছের মধ্যে প্রুনিং না করার ফলে আমাদের জবা গাছের মধ্যে ফুল আসতে চাইবে না, আমাদের জবা গাছগুলি পাতা হলুদ করে ঝরিয়ে দিতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে রিপোর্টিং না করার ফলে যেটা হবে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু এই রকম নতুন গ্রোথকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো না এবং জবা গাছগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে একসময় কিন্তু মারা যেতে শুরু করবে। তাই এখনো পর্যন্ত যারা তোমরা রিপোর্টিং এবং প্রুনিংকে কমপ্লিট করোনি, তারা কিন্তু এই মার্চ মাসের শুরুতে দাঁড়িয়েই এই কাজগুলো কিন্তু অবিলম্বে তোমাদের জবা গাছের মধ্যে করে ফেলো। আমরা আমাদের জবা গাছকে কাটাই ছাটাই এবং রিপোর্টিং করার পর আমরা যদি আমাদের জবা গাছের মধ্যে এই রকম নতুন নতুন পাতা এবং কচি কচি ডালপালাকে আনতে চাই, আমরা যদি জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে এই সময় পেতে চাই, তাহলে কিন্তু আমাদের যে 2
নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে রোদকে আমাদের কিন্তু লাগাতে হবে। কিন্তু এক্ষেত্রে তোমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে, এই যে দেশি জবা গাছগুলোকে তোমরা দেখছো, তোমাদের কাছে এই ধরনের যতগুলো দেশি জবা গাছ আছে সেই জবা গাছগুলোকে তোমরা এমন একটা স্থানের মধ্যে রাখবে যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ্দুরটা তোমাদের এই সমস্ত জবা গাছের পাতার মধ্যে পড়তে পারবে। কিন্তু তোমাদের আর একটা বিষয় এর সঙ্গে সঙ্গে মানতে হবে, তোমাদের এই যে হাইব্রিড জবা গাছগুলো আছে তোমাদের কিন্তু ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সকাল থেকে আমাদের বেলা 11টা পর্যন্ত গাছগুলো রোদ পাবে এবং তারপর থেকে আমাদের গাছগুলো যাতে একটু ছাওয়ার মধ্যে থাকতে পারে। কারণ বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে আমাদের দেশি জবা গাছ যেমন ফুল সানলাইটকে পছন্দ করে, তেমন কিন্তু এই হাইব্রিড জবা গাছগুলি আমাদের গ্রীষ্মকালের এই প্রখর রোদ্দুরকে কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। তাই আমরা এই দুই ধরনের গাছকে আমরা দুভাবে কিন্তু আমরা রোদ দেবো। এই সময় আমরা আমাদের অধিকাংশ জবা গাছের মধ্যে যে সমস্যাটাকে লক্ষ্য করতে পারছি যে আমাদের জবা গাছের হেলথ ঠিকঠাক আছে, আমাদের জবা গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে, জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়িও আছে, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে আমাদের জবা গাছের পাতা ধীরে ধীরে কিন্তু হলুদ হতে আরম্ভ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের গাছেও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে এবং তোমাদের জবা গাছের যদি নিচের দিকের পাতা এই সময় হলুদ হতে আরম্ভ করে থাকে, তাহলে কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের জবা গাছ সব সময়ের জন্য কিন্তু পুরাতন পাতাকে হলুদ করে ছড়িয়ে দিতে থাকে এবং আমাদের জবা গাছ কিন্তু আবার নতুন নতুন কচি পাতাকে কিন্তু বৃদ্ধি করতে থাকে। তো এক্ষেত্রে তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই, ধীরে ধীরে কিন্তু এই সমস্যা এক সময় কিন্তু সমাধান হয়ে যাবে। কিন্তু তোমাদের জবা গাছের মধ্যে যদি এই ধরনের কচি কচি পাতাগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে থাকে, তাহলে কিন্তু তোমাদের জবা গাছের মধ্যে তোমাদের সঠিক পরিচর্যাকে করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে আমাদের এই জবা গাছের কচি পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে মোট কিন্তু 3টি কারণ থাকে এবং সেই 3টি কারণের মধ্যে প্রথম কারণটি হলো আমাদের জবা গাছের মধ্যে কিন্তু নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম সালফেটের অভাব। তো এক্ষেত্রে আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যার সমাধানকে দ্রুত করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু 1 লিটার জল নিতে হবে এবং 1 লিটার জলের মধ্যে আমরা এই হাফ চামচ চা পাতাকে কিন্তু প্রয়োগ করে দেবো এবং এই অবস্থায় এই দ্রবণটা তৈরি হওয়ার জন্য কিন্তু আমরা 24 ঘন্টা রেখে দেবো। এবং আমরা যখন দেখব আমাদের চা পাতা ভেজানো জলটা এই রকম লালচে বর্ণের হয়ে গেছে, তখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু অন্য পাত্রের মধ্যে এই তরল দ্রবণটাকে প্রথম কিন্তু ছেঁকে নিতে হবে এবং এই যে দ্রবণটাকে আমরা ছেঁকে নিলাম, এই দ্রবণটার সঙ্গে আমাদের যে জিনিসটা এবার মেশাতে হবে সেটা হলো আমাদের ম্যাগনেসিয়াম সালফেট। এক্ষেত্রে তোমরা 2 থেকে 3 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেটকে তোমরা কিন্তু 1 লিটার জলের মধ্যে ভালোভাবে গুলে নেবে এবং ভালোভাবে গুলে নেওয়ার পর তোমরা যদি তোমাদের জবা গাছের মাটির মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে পাতার মধ্যে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু গাছের মধ্যে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়ামের অভাব যেমন পূরণ হবে, তেমন তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটা মাটির মধ্যে প্রয়োগ করলে আমাদের গাছের মাটিও কিন্তু এই সময় অ্যাসিডিক থাকবে, যা আমাদের গাছকে প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করতে কিন্তু সাহায্য করবে। এর পাশাপাশি আমাদের জবা গাছের এই কচি পাতাগুলি হলুদ হয়ে যাওয়ার পেছনে যে 2 নম্বর কারণটা আছে সেটা হলো পোকামাকড়ের আক্রমণ এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফাঙ্গাল অ্যাটাক। তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর অন্তর আমাদের এই ডাইমিথয়েড 30% ইসি কোম্পানির যেসব পেস্টিসাইডগুলো আছে, যেমন রোগর প্লাস টাপগর, এই সমস্ত কীটনাশকগুলোকে কিন্তু আমাদের প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর অন্তর 1 লিটার জলের মধ্যে 30 থেকে 35 ফোঁটাকে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছের পাতাতে স্প্রে করতে থাকতে হবে। এবং এর পাশাপাশি আমরা যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডকে আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর অন্তর আমরা কিন্তু প্রয়োগ করব এবং এই কীটনাশক বা ফাঙ্গিসাইডকে আমরা কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করব বিকালবেলায়। সকাল
সকালবেলা বা রোদ্দুর ওঠার সময় কিন্তু কখনোই গাছের মধ্যে এই সময় পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডকে কিন্তু ব্যবহার করা একেবারেই চলবে না। এরপর যে 3 নম্বর কারণটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের জবা গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা। এই সময় যেহেতু আমাদের এখানে গ্রীষ্মকাল শুরু হয়েছে, তাই এই সময় আমরা কিন্তু প্রত্যেকটা জবা গাছের মাটিকে সব সময়ের জন্য কিন্তু ময়েশ্চার রাখবো। আমাদের জবা গাছের মাটি যদি এই রকম শুকিয়ে পড়তে আরম্ভ করে, তাহলেও যেমন আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে, তেমন গাছের মাটি যদি সব সময় ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তাহলেও কিন্তু আমাদের জবা গাছের পাতা এই সময় কিন্তু হলুদ হতে আরম্ভ করবে। তাই আমরা যদি জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুঁড়ি ড্রপ হয়ে যাওয়াকে বন্ধ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই জল প্রয়োগকে সঠিকভাবে কিন্তু করতে হবে। যেমন আমরা ওভার ওয়াটারিং করব না, তেমন কিন্তু গাছের মাটি এই সময় যাতে এই ধরনের শুকিয়ে না যায় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখবো। এরপর যে খাবারটাকে আমি জবা গাছের জন্য তৈরি করে দেখাবো, সেই খাবারটা তোমাদের যে সমস্ত জবা গাছের শিকড়ের গ্রোথ সঠিকভাবে হচ্ছে না, বা যে সমস্ত গাছগুলি তোমাদের এখনো পর্যন্ত কাটাই ছাঁটাই করার পর সঠিকভাবে ডালপালা মেলছে না, যে সমস্ত গাছের মধ্যে তোমাদের এই সময় কুঁড়ি আসছে না, সেই সমস্ত সমস্যাকে কিন্তু এই সময় দূর করতে পারবে। শুধুমাত্র তাই নয়, যে সমস্ত গাছের মধ্যে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলি অধিকাংশই গাছ থেকে ঝরে যাচ্ছে, সেই সমস্যাও কিন্তু দূর হবে। তো কোন সেই খাবার, কিভাবে খাবারটাকে আমাদের তৈরি করতে হবে, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। তো শুরুতেই আমরা যেটা নেব সেটা হচ্ছে জল। এক্ষেত্রে তোমাদের পরিমাণ মতন জলকে কিন্তু তোমরা ব্যবহার করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 2.5 লিটার জলকে নিয়ে নিয়েছি, এবং 2.5 লিটার জলের মধ্যে আমাদের কিন্তু প্রথম যে উপকরণটা দিতে হবে সেটা হলো বন্ধুরা এই অ্যালোভেরার পাতা। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 5 থেকে 6 ইঞ্চি সাইজের একটি অ্যালোভেরার পাতাকে কিন্তু কেটে নিয়েছি, এবং এই অ্যালোভেরা আমাদের কিন্তু জবা গাছের মধ্যে একটি রুট হরমোন হিসেবে যেমন কাজ করে, তেমন কিন্তু এই অ্যালোভেরা জেল আমাদের কিন্তু গাছের মাটি বা গাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল আক্রমণকেও কিন্তু দূর করে। তাই আমরা যেটা করব, এই অ্যালোভেরাটাকে ছোট ছোট টুকরো করে কিন্তু এই জলের মধ্যে প্রথম দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করেও তোমরা ব্যবহার করতে পারো, কিংবা মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করেও তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। এরপর আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো, এটা হলো বাদাম খোল। তো তোমরা এই বাদাম খোলকে না সংগ্রহ করতে পারলে তোমরা কাঁচা বাদামকেও কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 50 থেকে 70 গ্রাম মতন বাদাম খোলকে নিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু 50 গ্রাম বাদামকে কিনে এনে মিক্সির মধ্যে গুঁড়ো করে তোমরা কিন্তু এই তরলটা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো দেখো আমি কিন্তু বাদাম খোলটা এখানে সুন্দর করে প্রয়োগ করে দিলাম। তো আমরা সকলেই জানি এই বাদাম খোলের মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাসের মাত্রা কিন্তু অধিক পরিমাণে থাকে, এবং এই বাদাম খোল একটা ঠান্ডা জিনিস, গাছের মধ্যে প্রয়োগ করলে কোনো ধরনের কিন্তু বন্ধুরা এই সময় ক্ষতি হবে না। তাই এই বাদাম খোলের পর আমরা যে জিনিসটাকে এক্ষেত্রে ব্যবহার করব সেটা হলো বন্ধুরা বেসন। তো এই বেসন আমরা এই তরলটা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করলে যেটা হবে, আমাদের গাছকে বৃদ্ধি বিকাশ করার জন্য মাটির মধ্যে যে ছোট ছোট ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়, সেই ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু অধিক পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আমরা এই 2.5 লিটার জলের মধ্যে আমরা কিন্তু জাস্ট 2 চামচ এই বেসনকে কিন্তু প্রয়োগ করে দেবো, তোমরা দেখতে পাচ্ছ। এবং বেসনকে প্রয়োগ করে দেওয়ার পর আমাদের যে 4 নম্বর উপকরণটাকে এই খাবারটার সঙ্গে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা নিমখোল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 মুঠ পরিমাণে নিমখোল নিয়ে নিয়েছি, এবং এই নিমখোল এই সমস্ত কিন্তু খাবারটা থেকে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে কিন্তু দূরে রাখবে। এবং এই 4টে উপকরণকে মেশানোর পর তোমরা কিন্তু এই জলটাকে ভালো করে একটু ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু একটুখানি গুলে নেবে। এবং এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য আমাদের কিন্তু 24 থেকে 48 ঘন্টা কিন্তু এই অবস্থাতেই
ছেড়ে দিতে হবে এবং 24 থেকে 48 ঘন্টা পর যখন আমরা এই ধরনের একটা লিকুইডকে পেয়ে যাব তখন কিন্তু আমরা সেই লিকুইডটাকে সম পরিমাণে জলের সঙ্গে মিশিয়ে আমরা কিন্তু প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর অন্তর আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করব। এর ফলে আমাদের জবা গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমূল্যর আমরা যোগান দিতে পারবো, গাছের মধ্যে হওয়া সমস্ত ধরনের সমস্যাকে দূর করতে পারবো, প্রচুর পরিমাণে গাছের মধ্যে কিন্তু ফুলকে আনতে পারবো। তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।